আপনার এখানে এসে তো খুব ভালো লাগছে এবং আমিও একটা হাতে নিয়ে আসলাম। আর আপনি খুব মনোযোগ দিয়ে যত্ন নিয়ে কাজ করছিলেন। এটা একটু নাম শুনতে পারি যে এটা কোন জাতের এবং এটাকে কি বলা হয়? আমি যে বনসাই নিয়ে কাজ করছি এটা হচ্ছে বিদেশি একটি গাছ, এটার নাম হচ্ছে জুনিপার। এটা বাংলাদেশেও বেশ ভালো হয় এবং এটার বনসাই খুব ডিমান্ড। এটা হচ্ছে ইনফর্মাল এবং স্ল্যান্ডিং একটা স্টাইল দিচ্ছি। এই ধরনের গাছগুলো বাংলাদেশেও খুব ডিমান্ড আছে এবং বিদেশেও বেশ ডিমান্ড এই গাছগুলো। তো এটা নিয়ে আসলে কাজ করছি। আচ্ছা, এবং এটা তো দেখছি একটু বেশ লম্বা, তো এটার বয়স কত বছর হলো? এটার বয়স প্রায় 15 বছর। এটা বেশ অনেক বড় ছিল। এটাকে জাস্ট আমরা তার দিয়ে পেঁচে পেঁচে ওয়ারিং করে এটাকে ছোট করা হয়েছে, যে তার ভিতরে যে বয়স্ক যে ছাপ, সেই ছাপটা ফুটিয়ে তোলার জন্য আসলে ওয়ারিং করা। এবং এটা মিনিমাম 40 থেকে 30 দিন পরে আমরা তারটা আবার খুলে ফেলবো। তাহলে যেই আমরা যে বাগটা দিয়েছি, ইনফর্মাল স্টাইলটা দিয়েছি, এটা ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, এই গাছে কি আরো পাতা আসবে তখন? হ্যাঁ, পাতা ভরপুর পাতা আসবে, ভরে যাবে, সুন্দর লাগবে, সবুজে ছেয়ে যাবে। এখন তো জাস্ট আমরা ওয়ারিং করছি, এই জন্য এটাকে বলে এটাকে ওয়ারিং প্লাস প্রুনিং করা আর কি। আমরা এখন প্রুনিংও করে দিচ্ছি, একই সাথে দুটো কাজ করছি। এবং এই যে আপনার একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যে লিভিং আর্ট বনসাই, বনসাই নিয়ে আসলে কাজ করার কারণটা কি? আসলে লিভিং আর্ট হচ্ছে জীবন্ত শিল্পকর্ম। আর এই জীবন্ত বনসাইটা হচ্ছে যেহেতু জীবন্ত শিল্প, এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। আর এই শিল্পটা আমি যখন শুরু করেছিলাম 1996 সালের দিকে, আমি সিলেটের প্রথম একটি শাহজালাল নার্সারিতে একটি বনসাই দেখি। সেখান থেকে আমার আসলে উৎসাহ জাগে যে আসলে এরকমভাবে কি এত সুন্দরভাবে বনসাই আমরাও তৈরি করতে পারি কিনা। 2007-এর পর থেকে আমি বাণিজ্যিকভাবে বনসাই শিল্প নিয়ে কাজ করছি। আজকে আপনি যেটা বললেন যে এত বড় একটি প্রতিষ্ঠান, আসলে আমরা এই শিল্পটাকে আরো বহুদূর এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। শুরুতে কি কোথা থেকে শিখে এসেছিলেন যে একটা বনসাইয়ের যত্ন কিভাবে করতে হয় বা কিভাবে এটা বাণিজ্যিক আকারে রূপ দেওয়া যায়? আসলে 2007 সালে আমি বাণিজ্যিকভাবে চিন্তা করি। 2007 সালে না, আমি বনসাই নিয়ে কাজ শুরু করি 96 সালে। 1996 সালে আমি বনসাই নিয়ে যাত্রা শুরু করি। সেই সময় নিতান্তই শখে বসে শুরু করেছিলাম, মাত্র 4টি তেঁতুলের চারা দিয়ে এবং মাত্র 100 টাকা ইনভেস্ট করে আমি আমার এই যাত্রা শুরু করেছিলাম। আর 2007-এ এসে আমি এটা বাণিজ্যিকভাবে প্রসারের চিন্তা করি এবং বাণিজ্যিকভাবে রূপ দেওয়ার চেষ্টা করি। আজকে যেটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি দেশে থার্ড পার্টির মাধ্যমে কিন্তু বনসাই এক্সপোর্ট করেছি। তো এটা আমাদের একটি মানে সুবর্ণ সুযোগ যে বনসাই শিল্পটাকে আমরা আমাদের দেশে কিন্তু এখন বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে। এই শিল্পটা প্রত্যেকটি মানুষই চাচ্ছে তাদের ফ্ল্যাট বাড়িতে একটি করে বনসাই রাখবে, তাদের ড্রয়িং রুমে একটু রাখবে, তাদের কর্নার সাইডে একটু রাখবে। প্রত্যেকে চাচ্ছে যে বনসাইয়ের সাথে একটু থাকুক। এটা সম্পর্কে তো জানলাম, বাট আমার হাতে যেটা রয়েছে এখানে তো কোনো তার আমি দেখতে পাচ্ছি না, বা এই যে এটা তো একদমই ছোট, মানে এটা কিভাবে করা হলো? একটু আমি যদি দেখাই, আমাকে একটু যদি আপনি দেন। এটা হচ্ছে আমার হাতে যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা জাস্ট এইভাবে প্রুনিং এর মাধ্যমে কিন্তু এই কাজটা করা হয়েছে। আচ্ছা, এটাকে এক একটা গাছকে আমরা এক একভাবে কাজ করি। তাহলে এটা বয়সও কম হওয়ার কথা। 4-5 বয়স হয়ে গেছে। যে তার না থাকলে যে বয়স কম হবে বিষয়টা এরকম না, কারণ গাছের বয়সটা ডিপেন্ড করে হচ্ছে তার খাদ্যের উপর, তার প্রকৃতির উপর, বেঁচে থাকার উপর বয়সটা ডিপেন্ড করে। আর সৌন্দর্যটা হচ্ছে একজন শিল্পী বনসাইটাকে কিভাবে লুক দিবেন সেটা হচ্ছে তার শিল্পের বিষয়। আচ্ছা, এটার এই প্রজাতিটার নামটা কি? এটার নাম হচ্ছে জেট প্লান্ট। এটা আমরা সাধারণত এই প্রুনিং করে করে জেট প্লান্টগুলো করা যায়। এবং এই পাশে কিন্তু একটি বনসাই আছে ইনফর্মাল স্টাইলের, এটা কিন্তু আবার তার দিয়ে ওয়ারিং করে করা হয়েছে। তা আমরা কিন্তু সবভাবেই মানে যে কোনোভাবেই আমরা চাইলে বনসাইকে কাজ করতে পারি। তাহলে শেপে আনার জন্য আপনারা তার ছাড়াও বাঁশের কঞ্চি এগুলো ব্যবহার করছেন? হ্যাঁ, বাঁশের কঞ্চি এবং প্রুনিং এর মাধ্যমে আমরা শেপ নির্ধারণ করতে পারি। এবং এই প্রুনিং এর তো একটা নিয়ম নিশ্চয়ই মনে হয় আছে, যে আমি কতটুকু কাটবো, কতটুকু কাটলে কতটুকু সুন্দর লাগবে। এটা প্রুনিং এর নিয়ম আছে, সময় আছে, কোন সময়টা আমি প্রুনিং করলে আমার গাছ বেঁচে থাকবে আর নতুন পাতা বের হবে। প্রকৃতি থেকে জেনে থাকি যে একটি গাছে যখন একটি ব্রাঞ্চ কাটা হয় তখন তার মিনিমাম 3 থেকে 4টি নতুন ব্রাঞ্চ বাইর হয়। তো এইটা কখন বাইর হবে? যখন আমি এটাকে গ্রীষ্মকালীন সময়ের জন্য এটাকে আমি প্রুনিং করবো, সেই সময় কিন্তু গাছ এই নতুন পাতা বাড়বে। আমি যদি শীতের সময় করি, শীতে কিন্তু এটা বাড়বে না। তাহলে আমাকে জানতে হবে যে কখন আমি বনসাইয়ের প্রুনিং করব। আর এটি হচ্ছে আপনার একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পের কাজ।